Hi, hello student, hello everyone. Now welcome again in BP experiment. So student, আজকে ক্লাসের থ্রুতে আমরা বেসিক্যালি হচ্ছে বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলোর ব্যাপারে তোমাদেরকে জানাবো এবং প্রত্যেকটা কম্পোনেন্টস এর নাম জানবো এবং এগুলোর দ্বারা আমরা ফিউচারে কি কি প্রজেক্ট করতে পারি তারও কিছু বেসিক ধারণা বেসিক্যালি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। ওকে, তো স্টুডেন্ট আজকে ক্লাসের মধ্যে বেসিক্যালি এই কটা কম্পোনেন্টই আমরা দেখবো, আর বাকি হচ্ছে ফিউচারে আরো হচ্ছে অর্ডার দেওয়া হবে, আরো আসবে, সেগুলো থেকে আমরা যখন নতুন নতুন প্রজেক্ট তৈরি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো দেখো আজকে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে আমি ফার্স্টলি তোমাদের এই বক্সগুলো দিয়ে পরিচয় করাই। ওকে, এখানে বেসিক্যালি যে বক্সগুলো হচ্ছে তুমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমুলের বাটারের বক্স দেখছো, বাট এটা বাটার নেই, এখানেও কিন্তু আমাদের কিছু ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট আছে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ এলইডি লেখা আছে, তো এর মধ্যে আমরা বেশ কিছু এলইডি নিয়ে নিয়েছি, কারণ দেখো আমাদের বিভিন্ন প্রজেক্টে কিন্তু সাদা, লাল, তারপর হলুদ, সবুজ, নীল এরকম লাগে, তো সেই কারণে আমরা প্রত্যেকটা এলইডি হচ্ছে নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের 5 রকমের এলইডি। তো বেসিক্যালি এই 5 রকমের হচ্ছে সবথেকে বেশি ব্যবহার হয়। তো এবার চলে আসি আমরা আমাদের দ্বিতীয় যে হচ্ছে আমুলের বক্সটা আছে তার মধ্যে। তো দেখো এটাতে আমরা হচ্ছে বেশ কিছু ফটো রেজিস্টার রেখেছি। ঠিক আছে, দেখো আমাদের রেজিস্টার, তারপর হচ্ছে ডায়োড, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্টস এর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কিছু হচ্ছে ফটো রেজিস্টার রেখেছি। আর বাকি এখানে যে সেটটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেশ কিছু ডায়োডের হচ্ছে সেট আছে। তো এখানে যে ডায়োডটা দেখছি এটা মেইনলি আমরা নিয়েছি IN007 এর। তো এই ডায়োডটা নিয়েই আমরা কাজ করবো, বাকি আরো পরে হচ্ছে লাগলে সেগুলো আবার আলাদা আলাদা নাম্বারের হবে, সেগুলো আমরা নিয়ে আসবো। এরপরে চলে আসছে আমাদের আর একটা বক্স, যেটার মধ্যে আমাদের বেসিক্যালি বেশ কিছু রেজিস্টার রাখা আছে। ঠিক আছে, তো দেখো এখানে যে রেজিস্টারগুলো আছে তোমরা আই হোপ দেখেছো এই ধরনের রেজিস্টার। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকটা ডায়োডের মতো যে প্যাকিং, এরকম প্যাকিংয়েই থাকে। আর রেজিস্টার যেহেতু ডিফারেন্ট ভ্যালুর হয়, তো এর গায়ে অনেক ভ্যালু লেখা আছে, কিন্তু আমাদের এটা ব্যবহার করার সময় অবশ্যই চেক করে তবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা হচ্ছে আমাদের এই প্যাকেটটায়। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু আছে, দেখো এর মধ্যে হচ্ছে বেশ কিছু হচ্ছে ব্লেড মানে পাখা আছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের পাখা আছে, তো আমরা বিভিন্ন টাইপের হচ্ছে নিয়েছি যেগুলো আমাদের কাজে লাগতে পারে। এছাড়া এখানে আমাদের হচ্ছে সুইচ আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে টেপা সুইচ, এগুলো আমরা মোটামুটি এনেছি 10-12টা মতো। তো এগুলো কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্টে হচ্ছে কাজে লাগবে, তো এগুলো আমাদের হচ্ছে ইউজফুল। দেন চলে আসছে আমরা কিছু বার্জার। তোমরা বার্জার অনেকেই শুনেছি, যেগুলো হচ্ছে পি করে বেজে ওঠে, এটা হচ্ছে কিন্তু সেই বার্জার। ওকে, এরপরে চলে আসছি আমরা মোটর, যেটা তোমরা অনেকক্ষণ ধরেই হচ্ছে দেখছিলে। এখানে হচ্ছে দু ধরনের মোটর তোমরা দেখতে পাচ্ছ। আলটিমেটলি এটা কিন্তু মোটর না, এটা হচ্ছে একটা ডায়নামো। ওকে, আর এটা হচ্ছে মোটর। মোটর বেসিক্যালি কি করে, এখানে তুমি হচ্ছে তড়িৎ দিচ্ছ, তার প্রেক্ষিতে মানে এখানে তড়িৎ নিয়ে তারপর এটা যান্ত্রিক শক্তিতে এটা রূপান্তরিত হয়। সেম কাজ কিন্তু উল্টো ডিরেকশনে হচ্ছে করে, এটা কিন্তু আমাদের ডায়নামো। ঠিক আছে, তো এই ডায়নামো কাজ কি, এটা বেসিক্যালি তুমি এইদিকে যদি কোনো পাখা লাগিয়ে এটাকে ঘোরাতে শুরু করো আর এইদিকে কোনো এলইডি কে হচ্ছে লাগিয়ে দাও, তাহলে এলইডি গ্লো করবে তোমার পাখা ঘোরানোর জন্য। তার মানে কি, এখানে তুমি যান্ত্রিক শক্তি দিচ্ছ, বাইরে থেকে শক্তি প্রয়োগ করছো, আর এটা কি করছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝা গেল? নাও এবার চলে আসি আমাদের তারপরে এই যে তারের যে ওয়্যারের যে সেটটা দেখছো, এটা দেখো এটা হচ্ছে 3টে টাইপের হয় বেসিক্যালি। এখানে আমরা হচ্ছে যেটা নিয়েছি এটা হচ্ছে মেল আর ফিমেল। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় মেল টু ফিমেল হচ্ছে জাম্পার ওয়্যার। ঠিক আছে, এছাড়া এটা কিন্তু আমাদের মেল টু মেল হতে পারে, আবার হচ্ছে ফিমেল টু ফিমেল এটাও হতে পারে। নাও এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টে বলতে পারো হচ্ছে কাজ করবে বা সব থেকে বেশি হেল্প করবে, সেটা হলো ব্রেডবোর্ড। ঠিক আছে, দেখো ব্রেডবোর্ডটা কি আমি তোমাদের দেখাই। এখানে এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছ এটা একটা বোর্ড। ঠিক আছে, জাস্ট নর্মাল একটা বোর্ড। তো দেখো তুমি কোনো রকম ওয়্যার ছাড়া, কোনো কিছুর সাথে পুরোপুরি ফিক্সড কানেকশন ছাড়া এই বোর্ডের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো প্রজেক্টকে চেক করতে পারো। ঠিক আছে, মোস্টলি, যে কোনো বললে ভুল হবে, মোস্টলি সব থেকে বেশি যে কোনো প্রজেক্টে কিন্তু তোমরা এটার থ্রুতে চেক করতে পারো। অ্যান্ড ফাইনাল বা লাস্ট প্রোডাক্ট আজকে ক্লাসের, বাট লিস্ট নয়, তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ব্যাটারি। ওকে, আর যে কোনো প্রজেক্টের জন্য কিন্তু আমাদের ব্যাটারির দরকার, তো সেই কারণে ব্যাটারিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা কম্পোনেন্ট বা একটা ইলেকট্রনিক ডিভাইস, যার মধ্যে আমাদের তড়িৎ সঞ্চয় করা থাকে এবং যে কোনো প্রজেক্টের জন্য কিন্তু এটা আমাদের হেল্প করবে। ওকে, আর আজকে ক্লাসে একটা লাস্ট কম্পোনেন্ট তোমাদেরকে দেখাই, সেটা হলো, তো এই হচ্ছে আমাদের নিওডিয়াম ম্যাগনেট। তো এটা আমাদের একটা ছোট ভার্সন আছে, এর বড় ভার্সনও আছে। তো এগুলো মোটামুটি একই এবং খুবই পাওয়ারফুল হয়, যত বড় হবে তত বেশি পাওয়ারফুল হবে। তবে তোমরা যদি কেউ নিওডিয়াম ম্যাগনেট ইউজ করো, চেষ্টা করবে যত হচ্ছে মেটালিক কম্পাউন্ড আছে সেগুলো থেকে এটাকে দূরে রাখার, সেফ রাখার। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে ক্লাসের মধ্যে বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস যেগুলো বেসিক্যালি আমাদের হেল্পফুল হবে নেক্সট কিছু ভিডিওর জন্য, নেক্সট কিছু প্রজেক্টের জন্য। তো নেক্সট প্রজেক্টগুলোর জন্য তোমরা ওয়েট করো, খুব শীঘ্রই আশা করছি প্রত্যেকটা প্রজেক্ট এক এক করে তোমাদের জন্য আনবো, বিশেষ করে স্কুল প্রজেক্ট যেগুলো সেগুলো কিন্তু আসবে। তো সেই কারণে যারা এখনো হচ্ছে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বিকজ অফ নেক্সট টাইম যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে,